ভারতের অন্যতম জাগ্রত শিব মন্দির তারকেশ্বর, যা ভক্তদের কাছে আশীর্বাদের আশ্রয়স্থল। বিশ্বাস করা হয় মহাদেবের এই মন্দিরে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের ভিড় এই মন্দিরে। ইতিহাস বলে ১৬শ শতাব্দীর শেষ দিকে রামনগরের রাজা বিষ্ণুদাস ও তার ভাই ভারমল্লের জীবন থেকে তারকেশ্বর মন্দিরের যাত্রা শুরু। ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। একদিন জঙ্গলে তিনি লক্ষ্য করেন একটি শিলাখণ্ডে গাভীরা দুধ দিচ্ছে। এই ঘটনার কথা তিনি রাজার কাছে জানান। পরে সেই পাথরটি শিবলিঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া যায়নি। রাজার ভাই স্বপ্নে মহাদেবের নির্দেশ পান, আমি তারকেশ্বর শিব, তারপুরেই থাকি, আমায় এখানে প্রতিষ্ঠা কর। সেই নির্দেশ অনুযায়ী তারপুরের জঙ্গলে মন্দির নির্মিত হয়। মুকুন্দ ঘোষ হন প্রথম সেবাই। আজ ওই মন্দির ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। শতাব্দী প্রাচীন এই মন্দির শুধু ইতিহাস নয়, ভক্তদের বিশ্বাস ও অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারকেশ্বর থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নমস্কার, নিউজ প্রাইম টাইমসের সকল দর্শকদের জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আমি এই মুহূর্তে আছি বাবা তারকেশ্বর মন্দিরে, একদম হুগলি জেলার বাবা তারকেশ্বর মন্দির। যে তারকেশ্বর মন্দির থেকে মন্দিরে বাবার কাছে আসে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা। সেই হুগলি নিমাইতিত ঘাট থেকে তীর্থযাত্রীরা, যে সকল তীর্থযাত্রীরা বাবার কাছে আসে জল ঢালতে, সেই মন্দিরে আমি সরাসরি দাঁড়িয়েছি, একদম মন্দিরে প্রাঙ্গণে, মন্দিরের নিকট বাবা তারকনাথের মন্দির। আমি দর্শন করব। আপনাদের দর্শন করতে হয়তো বাবার কাছ থেকে, বাবার কাছে দূর পর্যন্ত আমি আপনাদের নিয়ে যেতে পারবো না, ডাইরেক্ট নিয়ে যেতে পারবো না। তবে এই বাবার মন্দিরে আপনাদের জন্য আমি এবং পুরো নিউজ প্রাইম টাইমসের সকল দর্শকদের জন্য এবং সকল দর্শকদের জন্য আমি জানাবো বাবার কাছে শুভকামনা। আমি পেয়ে গেছি এখানকার বাবা তারকনাথের মন্দিরে পুরো পুরোহিত মণ্ডলের একদম সম্পাদক মহাশয়কে আমি পেয়ে গেছি। ধরে নেবো ওনার মূল্যবান বক্তব্য। নমস্কার আপনাকে, নিউজ প্রাইম টাইমসে আজকের এই বাবার মন্দিরে পুজো এবং মকর সংক্রান্তির ঠিক আগের দিন আজকে ভক্তদের কিরকম সমাগম? সকাল থেকে যথেষ্ট ভালো সমাগম এবং খুব ভালো লোক মানুষ এসেছিল। ধরুন বিকেল 3টে সাড়ে 3টে অবধি লাইন ছিল। তারপর তো বাবার এবার স্নান টান হয়, পরিষ্কার করা হয়, বাবাকে শৃঙ্গার করা হয়, পঞ্চমুখ সাজানো হয়। অমাবস্যা পূর্ণিমাতে বাবার পঞ্চমুখ হয়। পঞ্চমুখে শৃঙ্গার করিয়ে বাবার ভোগ সেবন করিয়ে তারপর দরজা বন্ধ করে। বাবাকে প্রাণ ভরে ডাকলে বাবা কিন্তু সাড়া না দিয়ে থাকতে পারেন না, তাই তো মনে হয় এত লাখো লাখো যাত্রীদের বাবার কাছে আসা। কি বলবেন? আপনারা তো এখানে মানে উপভোগ করছেন, আমরা জানা পাচ্ছি, আপনারা তো সম্পূর্ণ উপভোগ করছেন, কি বলবেন? এখানে একটা কথা বলার ইচ্ছে যায় যে কাছের লোক ট্রেন ফেল করে বেশি। আমরা হয়তো অত ভালো বাবাকে চিনতে পারিনি যতটা আমরা ভক্ত চিনেছি, তাই নয়? ভক্তরা এত দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছে, আর দিনের দিন ভক্ত বাড়ছে, বাবার ভক্ত বাড়ছে। আমরা হয়তো অতটা মহিমা এখন ঠিক মতো বুঝতে উঠতে পারি। তা আমার মনে হয় আমার থেকে মানুষ বাবাকে যেভাবে শ্রদ্ধা করে বা ভালোবাসে, মানে অকল্পনীয়। এবং ভক্তরা কাজ পাচ্ছেন বাবার থেকে, সব কিছু পাচ্ছে বলেই তো আসছে। প্রতিকার পাচ্ছেন বলেই তো বাবার আসছে। আশীর্বাদ পাচ্ছেন বলেই তো ছুটে তাদের প্রতি সবসময় বাবার আশীর্বাদ থাকে। একটাই তো কথা, যত জীব তত শিব, ভক্তের ভগবান। আচ্ছা, মানুষ কি করে আসবে সুদূর গ্রাম থেকে? বা তারা যেখান থেকেই আসুক, এখানে প্রচুর লজ আছে, বাড়ি আছে, বাড়ি ভাড়া পাওয়া যায়। যদি সকালে জল ঢালতে বিকেলে আসে, বিকেলে এসে স্টে করলো, তারপর দিন সকালে জল ঢালা, 5:30 থেকে আপনার 1:30 পর্যন্ত জল ঢালা। বিশ্রাম নেবার জন্য ঘর আছে, ঘর ভাড়া পাওয়া যায়। সেটা কী অ্যামাউন্ট না অ্যামাউন্ট ওরা মালিক সঙ্গে বলতে পারবে। এসি রুম, রুম, অনেক রকম রুম আছে, বিশ্রাম নেওয়ার জন্য জায়গা হ্যাঁ আছে। জায়গা আছে, সুন্দর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু না, যাত্রীদের কোনো বিরাট কিছু অসুবিধা হবে না। শঙ্করদীপ দাস। আচ্ছা, আপনি এখানেই থাকেন তো বাবার মন্দিরে? না না, আমি আসি প্রত্যেক পূর্ণিমায় আসি। আমার বাড়ি হচ্ছে কলকাতা, আচ্ছা লেকটাউন। আচ্ছা, বাবার কাছে আসতে গেলে কিভাবে আসবে? হাওড়া থেকে মানুষ কিভাবে আসবে? হাওড়া থেকে আসতে এবার গোঘাট কিংবা তারকেশ্বর একদম টানা গাড়ি আছে, ওখান থেকে আসতে পারে। আর সুদূর গ্রাম থেকে এলে পরে, গ্রাম থেকে এলে যারা গোঘাট থেকে আসে তারা এরকমই ট্রেনে। সমগ্র তো পায়ে হেঁটেই ভক্তরা আসে, হ্যাঁ, ট্রেনে করে যারা আসে।
আপনার নামটা একবার। শঙ্খদীপ দাস। ধন্যবাদ আপনাকে। শুনেছি নাকি ভক্তের বোঝা ভগবান বয়, তাই এই মন্দিরে চলে এসেছি। কেমন ভক্তের বোঝা ভগবান বয়, চলুন শুনে নিই সেই ভক্তের কাছ থেকে, যে ভক্তের বোঝা নাকি ভগবান বয় এবং সকল পৃথিবীব্যাপী ভক্তের বোঝা সত্যি ভগবান বয়। এক ডাকে বাবার সাড়া না দিয়ে থাকতে পারেন না। রোগ ব্যাধি সমস্ত কিছু বাবার কাছে মন ভরে প্রাণ ভরে ডাকলে বাবা সাড়া দিয়ে থাকেন। আসলে আমি পেয়ে গেছি সরাসরি এক ভক্তকে, শুনে নেবো ওনার মূল্যবান বক্তব্য। নমস্কার, নিউজ প্রাইম টাইমসে আপনাকে জানাই স্বাগত। আপনি কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে আসছি। দমদম থেকে আসছেন। আচ্ছা, এখানে কখন এসেছেন? সকাল থেকে রয়েছি। আচ্ছা, বাবার কাছে যে আসছেন কিছু তো নিশ্চয়ই মনের মধ্যে কিছু নিয়ে আসছেন, যে আবেগ বলুন, বেদনা বলুন, বা রোগ ব্যাধি থাকলে সবাইকে ভালো রাখবো এটাই মনে রাখি, সবাই ভালো থাকুক। বাবার কৃপা পেয়েছেন? পেয়েছেন। আচ্ছা, কত বছর ধরে আসছেন? যতদিন আমি জানি ততদিন ধরে, আগে হেঁটে আসতাম, এখন তাও মিনিমাম কত বছর? 5-6 বছর ধরে 5-6 বছর হয়ে গেল বাবার কৃপা পেয়েছেন এবং ভক্তের বোঝা সত্যি বাবা বলছে, তাই না? আপনাকে ধন্যবাদ। নিউজ প্রাইম টাইমসে হার হার মহাদেব। হারে হারে মহাদেব। তাহলে শুনিয়ে দিলাম যে ভক্তের বোঝা ভগবান বয়। আপনাদেরও বলবো আপনারা কমেন্টস করুন হর হর মহাদেব, আর সকল ভক্তদেরকে বাবা যেন ভালো রাখেন এই শুভকামনা করে আমি শেষ করছি রিতা আপনাদের সাথে।